এই নির্বাচনের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যেটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন, মতামত দিতে বলছেন, যে সিপিএমের ভোট, বামপন্থীদের ভোট বিজেপির দিকে যাবে কি না। দেখুন, আজকে বিজেপির যে 38% লাস্ট কয়েকটি ইলেকশনে পেয়েছে, তার 28%ই তো এসছে সিপিএম থেকে, রাইট? একটু ফান্ডামেন্টাল প্রশ্ন করুন না নিজেকে, যে যারা বামপন্থী ছিল, যদি সোকল বামপন্থী থাকে, একটা বামপন্থী কখনো একটা ওরকম দক্ষিণপন্থী পার্টিকে ভোট দিতে পারে যদি সে সত্যিকারে বামপন্থী হয়? কখনোই পারে না। কিন্তু দেখা যাচ্ছে যে সিপিএমের মেজরিটি অংশ, যদি আমি ধরে নিই যে 20% সিপিএমের ভোট এদিকে গেছে, বাকিটা কিছুটা তৃণমূলে, কিছুটা এদিকে গেছে, এটা সম্ভব যে একটা বামপন্থী পার্টির 60-70% ভোট বিজেপিতে গেছে। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে বামপন্থী বলতে কিছু নেই, আর সিপিএম কখনো বামপন্থী পার্টি ছিল না, ওটা একটা দক্ষিণপন্থী পার্টি ছিল। আমি বারবার করে বলেছি, প্রত্যেকে একটা স্বার্থান্বেষী দক্ষিণপন্থী পার্টি ছিল। তারা এরা নিজেদের মতো, মানে বেসিক্যালি একটা নিজেদের মতো একটা বামপন্থা মনে করতো, যেটা বামপন্থা নয়। আমি এটা নিয়ে অনেক ভিডিও করেছি, আমার ইউটিউব চ্যানেল বিপ্লব 2000-এ দেখলেই বুঝতে পারবেন। তো প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা উঠছেই বা কেন যে বামপন্থী ভোট দক্ষিণপন্থী হবে কিনা? এটা তো বামপন্থী নয়, তো যে কোনো মুহূর্তে ওরা বিজেপিকে ভোট দিতে পারে। তো প্রশ্ন হচ্ছে, ওরা বিজেপিকে ভোটটা দিচ্ছে না কেন? এটা তো প্রশ্ন পেতে তো স্যার, বিজেপিতে তো সব সিপিএমই বিজেপিকে ভোট দিতে পারতো যদি ওরা বামপন্থী নয়। না, দিচ্ছে না তার কারণ 1-2% হয়তো আছে যে বামপন্থা জিনিসটা বোঝে বা করে, ওটা 1-2% হবে। বাকি সিপিএমের যে 2-3-4% আছে, তাদের সমস্যা অন্য জায়গায়। তাদের সমস্যা হচ্ছে যে তারা অ্যান্টি মমতা, তারা বামপন্থী টমপন্থী নয়। সিপিএমের যে ওল্ড যে সিপিএম গার্ডটা ছিল, তাদের প্রত্যেকের একটা রাগ হচ্ছে মমতা ব্যানার্জির এগেনস্টে। সবাই বামপন্থী হোক আর না হোক, তারা অ্যান্টি মমতা। এবার বিজেপি অ্যান্টি মমতা কিনা, এই ব্যাপারটাতে তারা বিশ্বাস করতে পারছে না, কারণ সবার অনেকেরই ধারণা যে বিজেপি এবং মমতা ব্যানার্জির মধ্যে একটা যোগসাযোগ আছে। এবার আমি খুব ওপেন, মানে রূঢ় ভাষায় বলছি যে বিজেপি যত তৃণমূলকে কোণঠাসা করতে পারবে এবং অনৈতিক কাজ করে কোণঠাসা করতে পারবে, মাইন্ড মাই ওয়ার্ড, বিজেপি যত ইডি, সিবিআই, পুলিশ লাগিয়ে যত রকমের অনৈতিক, অগণতান্ত্রিক উপায়ে মমতা ব্যানার্জিকে কোণঠাসা করতে পারবে, তত সিপিএম ভোট, মানে সিপিএমের ভোটটা বিজেপির দিকে যাবে। কারণ এরা বুঝবে যে বিজেপি তাহলে কিছু মমতাকে করতে পারে। কারণ ম্যাক্সিমামই হচ্ছে রাগ, হচ্ছে মমতার উপর অন্ধ রাগ। এটা একটা অন্ধত্বর ব্যাপার চলে এসছে। আমার নিজের দেখা, যেটা সিপিএমের যেটা লোকজনকে দেখেছি, এদের মেন মানে কনস্টিটিউয়েন্সিটা হচ্ছে এরা মমতার প্রতি অন্ধভাবে রেগে আছে। সুতরাং বিজেপি যদি অনৈতিকভাবেও দিদির বিরুদ্ধে অ্যাটাক করে, যত বেশি করবে তত অ্যাকচুয়ালি সিপিএম, মানে সিপিএমের ক্যাডারদেরকে বিশ্বাস করতে হবে যে বিজেপি সত্যি তৃণমূলকে সরাতে চায়। তার জন্য তারা সব লেভেলে যেতে রাজি আছে। সেই জন্য আমি বললাম না যে আইপ্যাকে গিয়ে অ্যাটাক করছে, যেটাতে লাভ আছে। আর যত বেশি আলোচনা হবে যে বিজেপি অনৈতিকভাবে দিদিকে সরানোর চেষ্টা করছে, তত বেশি সিপিএমের ভোট ভেঙে বিজেপিতে আসবে। এটা আমার ব্যক্তিগত মত, আমি যেটুকু লোকজনের সিপিএমকে যেটুকু বুঝি। দেখুন, অধিকাংশই লোকজন কোনটা বামপন্থা দক্ষিণপন্থা সব কিছু বোঝে না, পড়াশোনা কিছু নেই। এরা মমতার বিরুদ্ধে অন্ধ। যে মমতাকে যে প্রক্রিয়ায় সরাতে পারবে তাকে ভোট দেবে। হ্যাঁ, দিস ইজ হোয়াট দ্য সিপিএম ইজ, বা সিপিএমের সাপোর্টার ইজ। এটা আমার মতামত, আমি ঠিক নাও হতে পারি, বাট যেটুকু আমি স্টাডি করে বুঝছি এটাই হচ্ছে।